নাটক দাঁতের লড়াই। নবু, ও নবু। শোন, নাম ধরে ডাকছে। এই নবু, কথা কি কানে যাচ্ছে না? একটি স্বামী, তার উপর বয়সে বড় গুরুজন, একটু করতে না দিলে হয়? এই, না বলো। আই চল চল। এই, ধমকাচ্ছ নাকি? এই কাজের মেয়েটাকে মিছে মিছে ধমকাচ্ছ কেন কাজের মেয়েটাকে? ও তো কিছু করেনি। করেনি তাতেই ওকে বুঝিয়ে দিলাম, ফের নাম ধরে ডাকলে না। ও, তুমি ওর উপরে প্র্যাকটিস করছো? নেট প্র্যাকটিস। দাঁতের ব্যথা তো, কথা বিলাইন হয়ে যাচ্ছে। বাবারে বাবা, বললাম খানিকটা বাবলা গাছের ছাল সিদ্ধ করে দাও। হ্যাঁ, তা বাবলা গাছের নিচে তো বসে থাকলেই হয়। আরে তাই তো আছি। বাবারে নিকুচি করেছে। বাবারে বাবা, ব্রহ্মতার পর্যন্ত একেবারে ঝনঝন করে উঠছে। তাহলে একটু দুধ খাও, গরম গরম, ব্যথাটা গরম পাবে। বাবারে, আরে তার আগেই তো দাঁতটা পুড়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা দেখি দেখি কোন দাঁতটা করো তো। ও বাবারে 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 বাবারে, কি রে বাবা, আমি তো দাঁতে হাতই দিইনি। আরে আমার পায়ের উপর দাঁড়িয়ে আছো যে। ও সরি সরি। বাবারে পাটা গেছে রে। বেশি বেশি করো না নবু। কি ব্যথা। বলছি তো গরম দুধ খাও। আরে ব্যথা দাঁতে নয়, পায়ে এমন মারিয়ে দিলে না। ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবে। দুধ আনি নবু। এই শোনো, নরমে গরমে কত দিন বলেছি নবু নবু করে ডাকবে, দুধ খাও বলে চিল্লাবে না। কেন, কি হয়েছে তাতে? আরে পাড়া প্রতিবেশীরা শুনলে কি ভাববে? কি ভাববে? নবীকে কোলের উপরে চিৎ করে ফেলে নবীকে কোলের উপরে চিৎ করে ফেলে ও ঝিনুক বাটিতে দুধ খাওয়াচ্ছে। আমাকে পাড়া প্রতিবেশী দেখিও না, সবাইকে চেনা আছে। ওই যে তোমার পাশের বাড়ি, তোমার অশ্বিনী বাবুর বুড়ো বয়সের অস্তিনী বউ। আস্তে আস্তে শুনতে পাবে। তা আমি মোটেই কেয়ার করি না। ও যদি হস্তিনী হয় তাহলে তুমি সিংহ। হ্যাঁ, পড়তে ওরম বউয়ের পাল্লায়। শোনো, অশ্বিনী বাবুর ভাই MA পাস, হ্যাঁ, স্কুলের দিদিমণি আবার। ও বাবা, অমনি গলা চুপচুপ করে উঠলো। দিদিমণি বিয়ে করলেই তো পারতে, তাহলে তো আর গরম দুধের বাটি এনে ধরতো না মুখে। কি ধরতো তাহলে? খাতার বান্ডেল দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও, ব্ল্যাক বেডের মতো পিঠখানা চুলকে দাও। বুঝেছে নাকি? রোজগারের বড়, ঘামে বেশি, ঘামতেই পিঠ বিড়বিড় করে। অমনি ডাক পড়ে স্বামী, খবর করে হস্তিনীর পিঠ চুলকে দেয়। প্রায় শুনবে, আরেকটু ওপরে, আরে জোরে জোরে, না মাঝখানটা, আরে না একটু নিচে। শুনলে মনে হবে দেয়ালে ছবি টাঙাচ্ছে। পিঠে হাত না হলে কি করবে? তাই তো ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না। পিঠের দিকে একটা ছোট হাত থাকলে ভাবা উচিত ছিল, বুঝলে? এই মিনি সাইজে। শোনো, মাস 10,000 টাকা আনে, টাকা দেয় ও তার লাঠিটাও খায়। ওই আনন্দেই থাকো। টাকার বেলায় মিসেস মুজুর। এই তার মানে? তা অশ্বিনী বাবুকে তো জিজ্ঞেস করলে পারো, 1 মাসও টাকা দেয়। চাইতে গেলে হস্তিনী বলে, স্ত্রীর ধনে নজর দিও না গুরু। হ্যাঁ, হাজবেন্ড কি গুরু? কেন অতি পরম গুরু। তবু অশ্বিনী বাবু তার ওয়াইফকে সহ্য করছে। আমি বলে না, আর আস্ফালন করো না নবু। বলো তুমি হলে কি করতে? বউকে একবার ঢিট করে দিতাম। দাঁত খুলে দিত। ওরে বাবা রে বাবা। অশ্বিনী বাবু স্ত্রীকে ঠিক করতে এত সোজা সাইজখানা দেখেছো? হ্যাঁ, তা ঠিক। অশ্বিনী বাবু বের পায় না, চাপটে ধরতে গেলে একেবারে হবে না, 2 ট্রিপ দিতে হবে। বুড়ো বয়সের বিয়ে, বুঝলে না? বিয়ের সময় দাদা জামাই বাবুরা কেউ বিড়ি ধরতে এগোয়নি। আরে এক জামাই বাবু তো বলেইছিল, রিস্ক নিয়ে দরকার কি, ডেকোরেটরকে কন্ট্রাক্ট দিয়ে দাও, বিড়ির নিচে বাঁশ দিয়ে হাইয়া করে 7 পাক ঘুরিয়ে দেবে। অমন বউ যদি তোমার ঘাড়ে চাপতো কি করতে? এই করতাম। ঠিক করবে বললে যে। হ্যাঁ, তাও
পালিয়েছিলাম। অশ্বিনী বাবুটা না এক নম্বরের মেনি মুখ। তবুও তার ওয়াইফ কোনোদিন তার নাম ধরে ডাকেনি, এই তোমার মতো। নাম ধরে ডাকে না না? আমি শুনিনি। তুমি না সবার সামনে এমন ওই নবু নবু করো না, ছেলেটা শুনতে কোনোদিন বাবা বলে রাখো না। বাজে কথা বলো। হ্যাঁ গো, আমি শুনেছি। কি শুনেছো? এই তো এই অফিস থেকে ফিরে আমি শুনেছি তোমার গুণধর পুত্র বলছে, মা তোমার নবু এলো। তাও বয়সে একটু আদুরে হয়। তো অশ্বিনী বাবুর বউ নাম ধরে ডাকে না, তাতেই তুমি এত গদগদ। আর আমাদের বাড়িতে এসে ঘরে বসে তোমার ওই বন্ধুর বউ কি বলেছে জানো? কি কি বলেছে? বলেছে আমার কর্তাটা একটা পাঁঠা। সে কি? হ্যাঁ, কতটা খেয়ে নাও না। ওরে বাবা রে, আমার কটকট করছি বাবা, বাড়িটাও ফুলছি বাবা। না, একটু একটু কম লাগছে। এ কি রে বাবা, নর্থ বেঙ্গলের ফ্ল্যাট নাকি? এই বাড়ছে এই কমছে। আরে ঘুম থেকে উঠলেই ব্যথা, এই 8 ঘন্টা থাকবে। তা 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই তো হয়। তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়েই যাব। রোজ রোজ এই ঝঞ্ঝাট আর ভাল লাগে না। আমার দাঁতের ব্যথা, তোমার ঝঞ্ঝাট, কি যাতো না বিষে বুঝিবে সে কিসে। আর কাব্য করো না নবু, তোমার ধাতে নেই, দাঁতে সইবে না। বিয়ে হয় ইস্তর দাঁতের বেড়া। এরকম পলকা দাঁত নিয়ে বিয়ে করার কি দরকার? এই দাঁতের সাথে বিয়ের কি সম্পর্ক? বিবাহ কি চরমন নাকি? তোমার ডাক্তার কি বললো শুনি? বলো নিয়ে আসুন, তুলে দিচ্ছি। আর একটা ঘুমের ওষুধও দিয়ে দিচ্ছি। তা কখন খাবো? তুমি খাবে না, আমি খাবো। দাঁতের ব্যথা হলো আমার, আর ওষুধ দিল তোমার? ঠিকই বলছি। আরে আমি যে ঘুমোতে পারছি না সেটা বলেছিল নাকি? বলেছি বই কি, বললো দাঁতের ব্যথায় কারো ঘুম টুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমটা মারা যাবে। ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বে। পাশে যতই যে খটখট করুক, আপনি টেরটিও পাবেন। কি ফিসফিস করছো? এই ডেন্টিস্টের কাছে আমি যাচ্ছি না। আমার যাবে কেন? আমাকে যে জ্বালাবে। ব্যথির মানে জানো? আমার ব্যথা, তোমার ব্যথা। এই, এই, তোমার কি ইচ্ছে বলো তো? তোমার দাঁত নড়ছে বলে আমার তো একটা কাঁচা দাঁত নড়িয়ে দিতে হবে? আহা, আমার ব্যথায় তোমারও ব্যথা পাওয়া উচিত। আমার ঘুমে তোমারও ঘুম আসা উচিত। তোমারও দাঁত একদিন নড়বে এবং পড়বে। এই জন্যেই ডাক্তার এই কি বলেছিল আবার? ডাক্তার কি বলল? বলেছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা দাঁত নিয়ে ঠান্ডা লড়াই থাকবে। স্বামী দাঁত তুলিয়ে গেলেন, 2 দিন পর টেনে আনলেন স্ত্রীকে, কি না এরও দাঁত তুলে দিতে হবে। যত সব বাজে কথা। দেখ মোটেই না, হিংসে হিংসে। আমার দন্ত বাটিতে গুলগুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি কচি কচি মুখ নিয়ে দাঁতের খেলা দেখিয়ে বেড়াবে। ওটি হচ্ছে না, মোটো হচ্ছে টুথ ফর টুথ, দাঁত কা বদলা দাঁত। শোনো, অত তোল্লা খেও না। দাঁতের ডাক্তার একবার স্বামীকে উস্কানি দিচ্ছে, একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে। এই দাঁত তুলে দেওয়া লড়াই জমিয়ে মাল কামাবে বলে শুধু এক গুলি নিয়ে আসুন, তুলে দিচ্ছি। খারাপ হলে তো তুলতে হবে। এই জন্যই চোখের ডাক্তারটা আমার খুব পছন্দ। চোখ খারাপ হয়, তোমারও হয়, আমারও হয়। ওই ওরা তো বলে না নিয়ে আসুন, চোখটা উপরে দিচ্ছি। একটা দাঁত দিতে পারবি? উপরেতে তোমারও ফি কত? এই জন্যই তোমার অসুখ সারে না, আগেই টাকার হিসেব। পার পিস 200 টাকা। হ্যাঁ, একটা দাঁত তুলতে 200 টাকা? টাকা না ডলার? সারাশি দিয়ে ধরবে আর শর্ট করে তুলে নেবে। কয়েক সেকেন্ডের মামলা, তার জন্য 200 রুপিস। ওটা ডাক্তারকে বলো 200 টাকার জন্য অন্তত যেন 20 মিনিট লাগে। হ্যাঁ, বাহ, সবই তো ডাক্তারের হাতে। বেশ বাগিয়ে ধরে বেশ কিছুক্ষণ খুঁটির মতো নাড়বে, তারপর মোচড় দিয়ে দিয়ে মাটির ভিত কাঁপিয়ে জোর দিয়ে এক হ্যাচকা টানে আস্তে আস্তে, তাড়াহুড়ো না করে সইয়ে সইয়ে টেনে তুলবে। শুয়ে শুয়ে হাড়ে হাড়ে টের পাবে উনি ভূমিষ্ঠ হচ্ছে। ঔষধ হয়ে যাবে। বাবারে আমার ব্যথা করছে। এই দাঁত ফেলে দিতে হবে। এই মোড়া পাশের ডাক্তার যে 100 করে নেন, সেটা কি বলেছো নাকি? উনি যেমন
200 টাকা নেন তেমনি একটা দাঁতও যে ফাও। দাঁত তুললে একটাই তুলবো। সে তোমার ইচ্ছে, তুমি চাইলে আরেকটাও তুলে নিও। না না না, আমার দরকার নেই। আর কটা দিন দেখি, কাঁচা দাঁত তো। এখনো কাঁচা? হ্যাঁ। তোমার একটাও দাঁত আর কাঁচা নেই নবু, সবই টাসা। তোমার বয়স হচ্ছে আর দাঁতের বয়স হচ্ছে না। ও ছোট শিগগিরি। এই আমার দাঁত তোলার জন্য তোমার এত আঠা কেন বলো দেখিনি? হ্যাঁ, প্রাণে মারতে চাও নাকি আমাকে? ডায়লগ দিও না নবু, একটা দাঁত তুললে কেউ মরে না। এই দাঁত তুলতে গিয়ে কেউ মরে না? মরে, সেপটিক হয়ে যেতে পারে, ভূমিকম্পেরও হতে পারে। ওরে বাবা রে বাবা, না না না। ওরে বাবা, আমি কি তোমাকে হাতুড়ে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি না। সেপটিক হলেই হলো, ওর কোনো রেকর্ড নেই ডাক্তার বাবু। বিয়ের আগে কত দেখিয়েছি। এই দাঁতের কর্তি তুলো ভরে দেবে তো, লবঙ্গের তেলে ভিজিয়ে। হ্যাঁ, তুলো দেবে, কিন্তু লবঙ্গের তেল দেবে না। ইন্ডিয়ান মার্কেট থেকে ওটা উঠাও। ডাক্তার বাবু নোটিশ টানিয়ে দিয়েছে, নিজ দায়িত্বে দাঁত তুলবে, লবঙ্গের তেলে ডিউ স্লিপ পাইবে। বললে না কেন আপনার ফিটাও ডিউ থাকিবে? একটা বউ বলেছিল। ডাক্তার বাবু হেসে বলেছিলেন, বেশ তো, ধারে দাঁতটা তুলে নিন আপনার কর্তা, আমি অপেক্ষা করে থাকবো। ইন্স্যুরেন্সের টাকাটা পেলেই ফিটা দিন। ওরে বাবা রে, ও তো তাহলে গ্যারান্টি দিয়েই মারবে আমাকে। এই তুমি ওঠো তো, মরা এত সোজা, তাহলে তো আমি একদিনে কবেই মরে যেতাম। পরপর 3টে দাঁত। হ্যাঁ, তুমি দাঁত তুলিয়েছো? এই তোমাকে দিয়ে আর পারাই যাবে না। কোনোদিন টেরই পাইনি যে তোমার 3টে দাঁতই নেই। আমি কি চাই বুঝতে পেরেছিলাম যে তোমার আরো 2টো দাঁত বাঁধানো। ধরে ফেলেছো কবে গো? ছোটটা তিনি গো। বলুনি তো। অশ্বিনী বাবুর বউ বলে কি বলতো জানো? বলতো নবুটা একটা পাঠা। আমরা তো সবাই জানি যে আমাদের বয়স হচ্ছে, তুমি আর একটা তুললে দুজনেরই 3 সমান সমান। ফুটবলের টাই ব্রেকার আর আমাদের টুথ ব্রেকার।